ব্যাঙের হাতে ফেরাউন মার খাইল। সে ছিল দুনিয়ার সবচেয়ে গর্বিত রাজা ফেরাউন, যে বলতো আমি তোমাদের প্রভু। তার সিংহাসন ছিল সোনায় মোড়ানো, প্রজারা তার সামনে মাথা নত করত। অহংকারে সে ভুলে গিয়েছিল তার অপরে আছে আরেক প্রভু, আল্লাহ। একদিন আল্লাহ তার নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন, বললেন ফেরাউনকে বলো সে যেন আমার পথে ফিরে আসে। মুসা আলাইহিস সালাম সাহস নিয়ে ফেরাউনের দরবারে গেলেন, বললেন হে ফেরাউন, আল্লাহই একমাত্র প্রভু, তার ইবাদত করো। কিন্তু ফেরাউন হেসে উঠল, বলল তোমার প্রভু যদি সত্যি শক্তিশালী হয় তাহলে আমাদের ওপর শাস্তি পাঠাও। আর তখনই আল্লাহ পাঠালেন একের পর এক নিদর্শন। নীল নদী হয়ে গেল রক্তে পরিণত, মানুষ তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। কিন্তু ফেরাউন তবু মাথা নোয়াল না। তখন আল্লাহ পাঠালেন এমন এক শাস্তি যা ফেরাউনের অহংকার ভেঙে দিল। ব্যাঙের ঝড়। হাজার হাজার ব্যাঙ হঠাৎ করে ছড়িয়ে পড়ল মিশরের প্রতিটি ঘরে। রাজপ্রাসাদ, খাবারের টেবিল, কাপ, হাড়ি সব জায়গায় ব্যাঙে ভরে গেল। ফেরাউনের বিছানায়, বালিশের নিচে, এমনকি তার মুখেও লাফিয়ে পড়তে লাগলো ব্যাঙ। সে চিৎকার করছে, ব্যাঙ তাড়াতে গিয়ে কাদা মাটি মাখছে। সৈন্যরা ব্যাঙ মারতে গিয়ে পিছলে পড়ছে, কেউ পাগল প্রায় হয়ে যাচ্ছে। যে ফেরাউন নিজেকে প্রভু বলতো, আজ সে কাঁদছে, বলছে মুসা তোমার প্রভুর কাছে দোয়া করো যেন ওই ব্যাঙগুলো চলে যায়, আমি তোমার জাতিকে ছেড়ে দেব। মুসা আলাইহিস সালাম তখন আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহ রহমতে ব্যাঙগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। নীল নদীর দিকে লাফিয়ে গেল তারা, শান্তি ফিরে এলো দেশে। কিন্তু ব্যাঙ চলে যেতেই ফেরাউন আবার আগের মতো হয়ে গেল। সে বলল আমি কাউকে প্রভু মানি না, আমিই প্রভু। আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন এই অহংকারী রাজাকে এমন পরিণতি দেওয়া হবে যা ইতিহাস কখনো ভুলবে না। আর সব কিছুর সূচনা হয়েছিল একটি ক্ষুদ্র প্রাণী দিয়ে, একটি ছোট্ট ব্যাঙ। একটি ছোট ব্যাঙ দেখিয়ে দিল আল্লাহর ইচ্ছার সামনে সবচেয়ে শক্তিশালী রাজাও অসহায়। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো, আমিন।